السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে
যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণের পূর্বে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব, মানুষ পাঠাবো। এর জবাবে ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কিছু পাঠাতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, গণহত্যা চালাবে, মারামারি করবে, খারাপ কাজের সাথে লিপ্ত থাকবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, শুকর আদায় করার জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো আছি। কেন আপনি পৃথিবীতে মানুষ পাঠাতে যাবেন যারা এই খারাপ কাজগুলো সংগঠিত করবে? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওহে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা ধারণাপ্রসূত কথা বলছো, কিন্তু আমি তো রব, আমি জানি। পৃথিবীতে আমার খলিফা পাঠালেও অসংখ্য অগণিত মানুষ রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, জেনোসাইড করবে, সবই সত্য। কিন্তু আমার অসংখ্য অগণিত বান্দারা আমার ইবাদত করবে, আমার দেখানো তরিকা অনুযায়ী চলবে। সুবহানাল্লাহ। সবাই খারাপ কাজ করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য, তার বন্দিগি করার জন্য, তার দেখানো পথে চলার জন্য, তার হাবিবের তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি জিন এবং মানুষ প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দিগি করার জন্য, আমার বিধিবিধান জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার জন্য। আউলিয়াহিদুন, আমার একত্বকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। এই দাওয়াতি যুগে যুগে নবী রাসূলদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এই আল্লাহর একত্বের দাওয়াতি নবী রাসূলগণ দিয়েছিলেন। 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে আমার রাসূল, আমি শুধু আপনাকে রাসূল করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি, ব্যাপারটা এরকম নয়। আপনার পূর্বে আমি অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি। ইল্লা নূহি ইলাইহি, সবার নিকট আমি ওহী করেছি, সব নবীদেরকে আমি বলে দিয়েছি, ওহে আমার নবীগণ, ওহে আমার রাসূলগণ, তোমরা মানুষদেরকে এই দাওয়াতি দিবা, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো উপাস্য নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, ক্ষমতার মালিক নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কথাই স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
হে আমার নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ঘোষণা দিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতায় বসান। ক্ষমতায় কে বসায়? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা থেকে সরিয়ে দেন। ক্ষমতায় বসানো আল্লাহ, ক্ষমতা থেকে সরানো আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি জিল্লতি দান করেন, অপমান করেন, অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট রয়েছে। এই দাওয়াত নবী রাসূলগণ মানুষদেরকে দিয়েছিলেন। সেটাই সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আছে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আমরা ইবাদত করব কার? আল্লাহর। রাসূলের তরিকা অনুযায়ী তিনি যেভাবে ইবাদত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত কায়েম করি তোমরা অনুরূপ সালাত কায়েম করবে। আমাকে যেভাবে তোমরা সালাত কায়েম করতে দেখেছো অনুরূপ তোমরা সালাত কায়েম করবে। সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জনপদের নিকট আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, বার্তাবাহক প্রেরণ করেছি। আনি ইবাদুল্লাহ, এ মর্মে এ ঘোষণা দেওয়ার জন্য যে আনি ইবাদুল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর। নবী রাসূলগণ মানুষদেরকে এই দাওয়াতি দিয়েছিলেন, আল্লাহর ইবাদত করো, আমার দেখানো পথে তোমরা চলো, আমার ইবাদত করো না, বরং আমি আল্লাহর ইবাদত করি। ওয়াজতানিমুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করো, শয়তানকে বর্জন করো। শয়তানের যত পথ আছে, মত আছে, সমস্ত পথ মতকে তোমরা পরিহার করো, বর্জন করো, তাগুতকে বর্জন করো। ইসলাম বিরোধী যত কলা কানুন আছে, যত বিধিবিধান আছে, সমস্ত কিছু হচ্ছে তাগুতের অংশ। এই তাগুতকে তোমরা বর্জন করো। এমনিভাবে আরও রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। আমার নবী শুআইবকে তার জনপদের নিকট প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে তার জনপদের মানুষদেরকে বলেছিল, অধিবাসীদেরকে বলেছিল, ওহে আমার অধিবাসীরা, আমার জনপদের মানুষেরা, আমার উম্মতেরা, আনি ইবুদুল্লাহ, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলাই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার কাছেই আমাদেরকে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেও অনুরূপী কথা বলেছে, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদত হবে কার? আল্লাহর। শয়তানের ইবাদত করা যাবে না। লা তা'বুদিশ শাইতান, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, হে আমার বাবা, আপনি শয়তানের ইবাদত করবেন না। কিতাবের মধ্যে এসেছে যে শয়তানের ইবাদত মানে হচ্ছে শয়তান যা চায় তাই যদি মানুষ করে তাহলে সেটাই হচ্ছে শয়তানের ইবাদত। অনেকের প্রশ্ন জাগতে পারে, আমরা তো শয়তানের ইবাদত করি না, হয়তো আল্লাহর ইবাদত করি না সঠিকভাবে, কিন্তু এর মানে তো এই নয় যে আমরা শয়তানের ইবাদত করি। জানেও না যে শয়তানের ইবাদত কাকে বলে। আল্লাহর ইবাদত ত্যাগ করে শয়তান যা চায় তাই যারা করবে সেটাই হচ্ছে শয়তানের ইবাদত। কারণ আল্লাহ তাআলা যা চান তাই করলে যদি আল্লাহর ইবাদত হয়, শয়তান যা চায় তাই করলে কার ইবাদত? শয়তানের ইবাদত। এই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, তার দেখানো পথে মতে তোমরা চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনে শত্রু তা বলেন নাই। আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। ফাত্তাখিযুহু আদুয়া, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। আরেক জায়গায় আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। তো শয়তানকে শত্রু হিসেবে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। শয়তান যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ তাআলা যা চান তাই করতে হবে। শয়তান চায় আমরা যেন শয়তানের বন্দিগি করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন আল্লাহর বন্দিগি করি। আল্লাহ বলছেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেক জায়গায় আছে, ওয়ান্না হাযা সিরাতুই মুস্তাকিমা, ইসলাম নামক যে তরিকা আমি তোমাদেরকে দিয়েছি এটা হচ্ছে সিরাতাম মুস্তাকিম, সরল সঠিক পথ। ফাত্তাবিউ, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আরও যে পথ রয়েছে, মত রয়েছে, চিন্তাধারা রয়েছে, ওগুলোকে তোমরা পরহেজ করো, ওগুলো থেকে তোমরা বিরত থাকো। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা তা খাও, যত্রতত্র ঘুরে বেড়াও, আরামায়েশ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে খবরদার খবরদার ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। আদম আলাইহিস সালামকে শয়তান কিভাবে ধোঁকা দিয়েছিল, বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমাদেরকে বলেছেন ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, যে তোমরা ওখানে গেলে চিরস্থায়ীভাবে জান্নাতের থেকে যাবে, আল্লাহ তাআলা আর পারবেন না তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিতে। তো জান্নাত তো আরামের জায়গা, এখান থেকে কার আসতে মনে চায়? তারপরও তিনি স্মরণ করে ফেললেন যে না, আল্লাহ তাআলা বলেছেন যে গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, সুতরাং আমি যাব না। তখন শয়তান কসম করে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, বলেছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে ভালো উপদেশ দিচ্ছি, আমি তোমাদের কল্যাণ চাই। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষের সামনে হাজির হয় বন্ধু বেশে, হিতাকাঙ্ক্ষী হিসেবে, কিন্তু শয়তানের পথ মত অনুসরণ করা যাবে না। প্রিয় হাজিরিন, শয়তান মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য যতগুলো উপায় অবলম্বন গ্রহণ করে থাকে, তার মধ্যে একটি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য পান করা, গ্রহণ করা। একজন মুসল্লি আমাকে বলেছেন যে এই বিষয়টা নিয়ে যেন মোটামুটিভাবে একটা বিস্তারিত আকারে একটা আলোচনা করি। তো দেখলাম এটা তো গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ইসলামে মদ পান করা, জুয়া খেলা, এগুলো জায়েজ না হারাম? হারাম। তবে ইসলামের শুরুতেই মদ পান করাটাকে, জুয়া খেলাটাকে হারাম করে নাই। কেননা ইসলাম আসার আগে অসংখ্য অগণিত মানুষ এগুলোতে অভ্যস্ত ছিল। সাথে সাথে যদি হারাম করা হয়, দীর্ঘদিনের যে অভ্যস্ততা, এটা তো চাইলেই দূর করা যায় না। একটা অভ্যাস কি সহজে দূর হয়? এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে আমার হাবিব, হে আমার বন্ধু, লোকেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়। তখনও মদ জুয়া হারাম হয় নাই, কিন্তু সাহাবীগণ জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কি মদ হারাম না হালাল? যারা মদ পান করত তারা এটা জিজ্ঞেস করতো, অন্যরাও জিজ্ঞেস করতো। আল্লাহ তাআলা বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ পান করা, জুয়া খেলা, এটা হচ্ছে বড় অন্যায়, বড় পাপ, অনেক খারাপ কাজ। ওয়া মানাফিউ লিন্নাস, তবে এর মধ্যে মানুষের জন্য কিছু কল্যাণও রয়েছে, কিছু ভালো লাগা আছে। জুয়া খেললে যদি মানুষের ভালো না লাগতো তাহলে মানুষ কি জুয়া খেলতো? যত ডিপ্রেশন থাকুক, চিন্তা থাকুক, রোগ থাকুক, যতক্ষণ জুয়া খেলে অথবা যতক্ষণ খেলাধুলায় থাকে, ক্যারাম খেলুক, জুয়া খেলুক, যে নেশাই করুক, ততক্ষণ পর্যন্ত কিন্তু চিন্তা কাজ করে না। আবার স্বাভাবিক অবস্থায় আসলে চিন্তা শুরু হয়ে যায়, বরং চিন্তা আরো বাড়ে, টেনশন আরো বাড়ে, সমস্যা আরো বাড়ে। যারা মদ পান করে, যদি তাদের কাছে এটা ভালো নাই লাগতো তাহলে নিজের গাটের টাকা খরচ করে, কষ্টের টাকা খরচ করে কে এটা কিনতো? ভালো লাগে জন্যই কিনে। সাময়িক কিছু ভালো লাগা কাজ করে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, আল্লাহ করেন নাই। এজন্য আল্লাহ বলছেন, হাবিব, আপনার কাছে মানুষেরা জানতে চায় মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন এটা হচ্ছে ইসমুন কাবীর, বড় গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, খারাপ কাজ। ওয়া মানাফিউ লিন্নাস, তবে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারও আছে, ভালো লাগার দিকও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে ভালো লাগার চাইতে পাপটা বড়, ক্ষতিটা বড়, সেটাও আল্লাহ তাআলা বলছেন। কথা এখানেই শেষ হয় নাই যে আল্লাহ তাআলা শুধু বলছেন যে এর মাধ্যমে কিছু কল্যাণও আছে, এখানেই কথা শেষ নয়। আল্লাহ এরপরে বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে পাপ বেশি, ক্ষতি বেশি। যখন মানুষ মাতাল হয়ে থাকে, সে যদি অনেক বড় ঋণগ্রস্ত থাকে, তার খারাপ লাগবে না, ওই চিন্তাই তার আসবে না। কিন্তু এটা কি সমাধান? ঘুর যখন কেটে যাবে, সমস্যা তো আরো বড় আকারে দেখা দিবে। তো আমাদের তো উচিত সমস্যা থাকলে সমাধানের দিকে যাওয়া। মাতাল হয়ে, বুধ হয়ে, জুয়া খেলে সাময়িকভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া তো মুমিন মুসলিমের কাজ হতে পারে না, এটা তো সমাধান না। সমাধান হচ্ছে সঠিক উপায়ে সমাধানের দিকে যাওয়া। এই আয়াতে মদ পানকে ক্ষতিকর বলা হয়েছে, কিন্তু এই আয়াত দ্বারা মদ পানকে হারাম করা হয় নাই। মদ সম্পর্কে প্রথম আল্লাহ তাআলার বিধান এটা, প্রথমে এই আয়াত নাজিল করেছিলেন মদ জুয়া সম্পর্কে। এখানে মদকে ক্ষতিকর বলা হয়েছে, উপকারের চাইতে ক্ষতিকর বেশি, পাপ বেশি, কিন্তু এই আয়াত দ্বারা মদ হারাম ঘোষণা করা হয় নাই। যারা মদ পান করতো তারা ঠিকই পান করছিল, কারণ আল্লাহ তাআলা হারাম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত বলেন নাই হারাম হয়ে গেছে, দীর্ঘদিনের অভ্যাস। হারাম বললে অনেকে ছাড়তে পারবে না, হারাম ঘোষণা হয়ে গেলে এরপরে না ছাড়লে পাপ হবে, গুনাহ হবে। এজন্য অভ্যস্ততা তৈরি করার জন্য ধীরে ধীরে মদ হারাম হয়েছিল। এরপরে কিছু সংখ্যক মানুষ সালাতের পূর্বে মদ পান করে সালাতে যেত, সেখানে গিয়ে মাতালগিরি করত। মসজিদের যে সম্মান সেটা রক্ষা হচ্ছিল না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যাবা না, মদ খেয়ে সালাতের ধারে কাছেও যাওয়া যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছো কি করছো, স্বাভাবিক অবস্থায় যতক্ষণ না তোমরা পৌঁছতে পারছো ততক্ষণ সালাত আদায় করা যাবে না, মসজিদে যাওয়া যাবে না। মসজিদ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সম্মান রক্ষা আমাদের কি করতে হবে? আল্লাহ বলছেন আল্লাহর ঘরকে অসম্মান করা যাবে না, অপবিত্র করার চেষ্টা করা যাবে না, সালাতের পূর্বে কোনো মদ চলবে না। বোঝা গেল এই আয়াত দ্বারাও মদ হারাম হয় নাই, এই আয়াত দ্বারা বরং বোঝা গেল সালাতের পূর্বে মদ পান করা যাবে না। দেখুন ধীরে ধীরে মানুষদেরকে অভ্যস্ত করানোর জন্য, ভালোর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা এভাবেই শেষ পর্যন্ত মদকে হারাম করেছেন। সামনে আসবে, মানুষজন বুঝতে পারল মদ খারাপ, তবে হারাম ঘোষণা হয় নাই, কিন্তু এরপরে আয়াত নাজিল হলো সালাতের পূর্বে মদ পান করা যাবে না। এরপরে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব মূর্তির ভেদিগুলো ভাস্কর্যগুলো, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন অপবিত্র, মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে শয়তানের কাজ। মদ পান করা, জুয়া খেলা, ভাস্কর্য, ভাগ্য নির্ধারণী তীর, এই সমস্ত হচ্ছে রিজসুন অপবিত্র, মানুষদেরকে ইসলাম থেকে কল্যাণ থেকে দূরে রাখার পন্থা। আল্লাহ বলছেন মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আমরা বলি সুবহানাল্লাহ। সূরা মায়েদার 90 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের একের প্রতি অন্যের বিদ্বেষ তৈরি করতে, হিংসা তৈরি করতে, ঘৃণা তৈরি করতে, শত্রুতা তৈরি করতে, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। দেখো না জুয়া যারা খেলে, দেখা যায় কিছুদিন পরে সম্পর্ক আর থাকে না, বন্ধুকে পর্যন্ত ত্যাগ করে, এরপরে খুনোখুনি তো আছেই। আল্লাহ বলছেন এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান চায় মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, খারাপ কাজগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্ক সেটার মধ্যে ফাটল তৈরি করে, শত্রুতার সম্পর্ক তৈরি করা। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য শয়তান এগুলো তোমাদেরকে দিয়ে করায়। ওয়া আনিস সালাহ, সালাত থেকে দূরে রাখার জন্য, কল্যাণ থেকে দূরে রাখার জন্য শয়তান এগুলো তোমাদেরকে দিয়ে করায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে না? আল্লাহ বলছেন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত জানিয়ে দিলেন, যারা মদ পান করত তারা বলেছিল, ইনতাহাইনা ইয়া রাব্বানা, হে আল্লাহ আমরা বিরত থাকলাম, এই মদের সাথে, জুয়ার সাথে, খারাপ কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। এই তিনটা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? মদ কিন্তু ধাপে ধাপে হারাম হয়েছে, একসাথে হারাম হয় নাই। আমরা যে অনেক মানুষকে ইসলামের দিকে আহ্বান করি, এই লোকের চুল হচ্ছে বিশাল বড় বড়, মদ পান করে সিগারেট খায়, নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নাই, অজু কিভাবে করতে হয় জানেও না, তাকে গিয়ে অনেকে এমনভাবে দাওয়াত দেয় সে ভয় পেয়ে যায় যে ইসলাম তো কঠিন। ইসলাম কি কঠিন না সহজ?
সহজ। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজ, আল্লাহ দিন হচ্ছে সহজ, তোমাদের সহজতা কামনা করেন, তোমাদের জন্য সহজ কামনা করেন, কঠিন কামনা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন হচ্ছে সহজ। কিন্তু আমরা যদি হঠাৎ করে একজনকে পরিপূর্ণ দিনের নামে যদি একজনকে ভয়ের দিকে ঠেলে দেই, সে তো দিন গ্রহণ করবে না। তাকে আগে বলতে হবে চলুন আমরা সালাত পড়ি, সে হয়তো বা 5 ওয়াক্ত সালাত শুরুতেই পড়বে না, 1 ওয়াক্ত পড়বে, আরেক ওয়াক্ত পড়বে না, এইভাবে আস্তে আস্তে তাকে 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত করতে হবে। এরপরে আস্তে আস্তে তাকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে, নিজেও পরিপূর্ণ মুসলিম হতে হবে। দাওয়াতের নামে মানুষকে ভয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না, প্রিয় হাজরিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়াহজারু, সতর্ক হও, খারাপ কাজ করবা না, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমরা অনেকেই জানি না আল্লাহর আনুগত্য কিভাবে করব, রাসূলের আনুগত্য কিভাবে করব। রাসূলকে যদি আমাদের সামনে পেতাম তাহলে না হয় আমাদের মন মতো একটা আনুগত্যের মানদণ্ড আমরা তৈরি করে ওই আলোকে এটা করতাম, কথার কথা বলছি। কিন্তু আমি রাসূলের আনুগত্য কিভাবে করব, আল্লাহর আনুগত্যই বা কীভাবে করব? যেমন আমরা সম্মানিত মানুষকে সম্মান করি, তার কথা শুনি, আমরা ধরে নিই এটাই হচ্ছে তার আনুগত্য। তো আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব? আমরা তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, রাসূলের আনুগত্য কিভাবে করব? রাসূলকে তো আমরা দেখছি না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, যা করতে বলেছেন, যা বর্জন করতে বলেছেন, যা গ্রহণ করতে বলেছেন, যা বর্জন করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা গ্রহণ করতে বলেছেন, যা বর্জন করতে বলেছেন, তাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। বলুন সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাইতুম, আল্লাহ তাআলা বলছেন ওহে আমার বান্দারা, তোমরা যদি আমার আনুগত্য না করো, আমার দেখানো পথে না চলো, আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি না চলো, মুখ ফিরে যদি নাও দিন থেকে, মদ পানের সাথে যদি তোমাদের সম্পর্ক থেকেই থাকে, ফালামু, তখন জেনে রাখো আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া। রাসূলের দায়িত্ব হচ্ছে জানিয়ে দেবেন এটা করো, এটা করা যাবে না। এরপরেও যদি তোমরা রাসূলের কথা না শোনো, তার দায়ভার তোমাদের। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে আমার রাসূল, আমি আপনাকে পৃথিবীতে দারোগা হিসেবে পাঠাই নাই, জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসবেন এই জন্য আমি পাঠাই নাই। আপনার কাজ হচ্ছে মানুষের নিকট জান্নাতের সুসংবাদ প্রদান করা, জাহান্নাম থেকে সতর্ক করা। এরপরে আছে লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের কোনো পাপ হবে না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। জুনাহুন, তাদের পাপ হবে না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। ফিমা তুইমু, পূর্বে তারা যে মদ পান করেছে, আরও নেশাবানি যেগুলো করেছে, এগুলোর জন্য তাদের কোনো গুনাহ হবে না যদি তারা ঈমান আনে, সৎ কাজ করে, তওবা করে। ইজা মাত্তাকাও, যদি তারা তাকওয়া অবলম্বন করে, যদি বলে আল্লাহ যা পূর্বে করেছি তা ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা যাচ্ছি, তওবা করছি। ওয়া আমানু, তারা যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যদি আল্লাহর প্রতি ঈমান আনে, সৎ কাজ করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মদ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবাল খামর, তুমি মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা তা সকল অকল্যাণের চাবিকাঠি। সকল অকল্যাণের চাবিকাঠি হচ্ছে মদ পান করা। কিতাবের মধ্যে এসেছে বনি ইসরায়েলের এক স্বৈর শাসক একজন আল্লাহর ওলিকে
বলেছিল যে 4টা কাজের যে কোনো একটা করতেই হবে তোমাকে, যদি তুমি না করো তোমাকে হত্যা করা হবে, যে কোনো একটা করতেই হবে। কোন 4টা? এক হচ্ছে মদ্যপান করা, মদ পান করা, দ্বিতীয় হচ্ছে মানব হত্যা করা, মানুষকে মেরে ফেলা, তৃতীয় হচ্ছে ব্যভিচার করা, জেনা করা, চতুর্থ হচ্ছে শূকরের গোশত খাওয়া। আল্লাহর ওলি তো টেনশনের মধ্যে পড়ে গেলেন যে এই স্বৈরশাসক আমাকে কি শর্ত দিল, 4টা কাজের একটা করতেই হবে, না করলে আমাকে মেরে ফেলবে, এখন জানও তো বাঁচাতে হবে। তাহলে কি করা যায়? তুলনামূলকভাবে কোনটা কম খারাপ? যেটা কম খারাপ সেটাই করতে হবে জান বাঁচানোর জন্য। তিনি চিন্তা করলেন মানব হত্যা করা, না না, এটা অনেক খারাপ, মানুষ হত্যা করতে পারবো না, মানুষের জীবনের দাম আছে, বাস্তবে দাম আছে। শূকর খাওয়া, এটাও তো খারাপ কাজ, জীবনে শূকর খাইও নাই, খাবো এই ধরনের কোনো চিন্তাও নাই, এটাও সম্ভব না। ব্যভিচার করা, না না না, আল্লাহর ওলি মানুষ কিভাবে ব্যভিচার করে? তুলনামূলকভাবে মদ পান করাটা একটু সহজ, কম খারাপ। উনি এটা মনে করে এমন মদ পান করলেন, এমন খারাপ মদ এটা ছিল যে তিনি মাতাল হয়ে ওই যে শাসক তিনি সব উপকরণ পাশেই রেখেছিলেন, পাশে রেখেই বলেছিলেন যে কোনো 4টার একটা করতে হবে। তো ওই আল্লাহর ওলি মাতাল এমনভাবে হলেন, মাতাল হয়ে তিনি লোভে পড়ে, যেহেতু সেন্স নাই, ভালো কোনো চিন্তাভাবনা নাই, কল্যাণ অকল্যাণের পার্থক্য তিনি আর বুঝতে পারছেন না, তিনি শূকরের গোশতও খেলেন, মানুষও হত্যা করলেন, জেনাও করলেন, বলেন নাউজুবিল্লাহ। তো যেই কাজটাকে তুলনামূলকভাবে কম খারাপ মনে হয়েছিল সেটাই বরং সবচাইতে খারাপ ছিল। এটা কিন্তু কিতাবের মধ্যে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে মদ, নেশা জাতীয় সব কিছুই হচ্ছে মদ। ওকুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেক নেশাগ্রস্ত জিনিসই, নেশাকর বস্তুই হারাম। ওফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতে আছে ওকুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদ জাতীয় বস্তুই হচ্ছে হারাম, বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাকর বস্তুই হারাম। ওমা আসকারা কাসিরু ফাকলিলু হারাম, যে বস্তুটির বেশি পরিমাণ নেশাকর তার অল্পটুকু হারাম। এবং হাদিসের মধ্যে এসেছে যে এমন একটা সময় আসবে মানুষ মদ পান করবে কিন্তু এটার নাম মদ থাকবে না, ভিন্ন নাম দেবে। এজন্য নাম পরিবর্তন করা জায়েজ নাই। নাম পরিবর্তন করে মানুষ শয়তানিকে জায়েজ করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা, আদমকে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলেন, এটার নাম এটা, ওইটার নাম এটা, এটার নাম এটা। তো যেই জিনিসের যেই নাম সেটাই বলতে হবে। নাম পরিবর্তন করে কিসের জন্য? শয়তানিকে জায়েজ করার জন্য। এখন কিয়ামতের আগে মদ জাতীয় অনেক কিছু দোকানে থাকবে, আমরা পান করব। মদের মধ্যে যে উপকরণ থাকে সেই উপকরণের অনেক কিছু থাকবে, কিন্তু এটার নাম থাকবে কোকা কোলা, এটার নাম থাকবে ওইটা ওইটা। মানুষ দেদারসে পান করবে, কিন্তু মানুষ মনে করবে মদ পান করছি না, আসলে সে করছে। একজন মানুষ একটা টমেটোর চারা লাগালো, লাগিয়ে প্রতিদিন 1 লিটার করে এই তথাকথিত যে কোমল পানীয় সেগুলো টমেটোর চারার আশেপাশে ছিটিয়ে দিল। এভাবে 1 সপ্তাহ দিল। টমেটোর চারা কি বাঁচবে না মরে যাবে? মরে যাবে না? আর পানি দিলে গাছটা আরো সুন্দর হবে, সজীব হবে। তো গাছের তো প্রাণ আছে, কতটা ক্ষতিকর হলে গাছের নিচে এই কোমল জাতীয় পানি দিলে, অস্বীকার করছি না, অনেক গরম লাগলে আমরাও তুলনামূলকভাবে কম খারাপ মনে করে অনেকে জায়েজ বলে, অনেক আলেমরা এইভাবে বিভিন্ন চিন্তায় গ্রহণ করে ফেলি। কিন্তু এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নিজের ভিতরটাকে ভালো রাখার জন্য।
একটা গাছের নিচে যদি এগুলো নিয়মিত দিলে গাছটা মরে যায়, তাহলে আমাদের যে কলবটা রয়েছে, হার্ট রয়েছে, কলিজা রয়েছে, বিস্তরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আমাদের যে বডিটা রয়েছে, আমরা যদি ঘন ঘন এগুলো পান করি আমাদের জন্য কিন্তু ক্ষতি হবে। এটা কিন্তু সত্য। অনেক গরম লেগেছে, কি করা উচিত? পানি পান করা উচিত। ফ্রিতে পাচ্ছি, উপকার, শারীরিক মানসিক উভয়ভাবে উপকার। রোগ ব্যাধি থেকে আমাদেরকে দূরে রাখে না, উপকার বাদ দিয়ে ক্ষতির দিকে আমরা দৌড়াই। কেননা ওইটার মধ্যে যে ঝাঁজ নাই, ফুসফুস নাই, এই ফুসফুসে যে আবার ভিতরের ফুসফুস ধ্বংস করে দেয় সেদিকে তো আমাদের আবার খেয়াল নাই। প্রিয় হাজরিন, এই নেশা জাতীয় জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা আমাদের শরীরের জন্য ক্ষতি, আর্থিকও ক্ষতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারীরা কি? শয়তানের ভাই। আল্লাহ বলছেন আমাদেরকে আল্লাহর বান্দা হও, রসুলের উম্মত হও। এখন কি করলে আল্লাহর বান্দা হওয়া যাবে, কি করলে রসুলের উম্মত হওয়া যাবে, সেগুলো বাদ দিয়ে কি করলে শয়তানের ভাই হওয়া যাবে, শয়তানের বান্দা হওয়া যাবে, সেদিকে যদি আমরা দৌড়াই তাহলে কি জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম? জাহান্নাম বাদ দিয়ে দিতে হবে। নিজের উপকার, মানসিক, শারীরিক, আর্থিক, সাংসারিক সব দিকে উপকার। খারাপ কাজ থেকে দূরে থাকলে নিজেদেরই লাভ। আল্লাহ এমন কোনো বিধান মানুষের জন্য দেন নাই যেই বিধান পালন করলে মানুষের অকল্যাণ হবে, ক্ষতি হবে। সৃষ্টিকর্তা এমন কোনো বিধান দিতে পারেন না যেই বিধান মানুষের জন্য ক্ষতিকর। মানব রচিত বিধানের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর দিক থাকে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে কোনো ক্ষতিকর কোনো বিষয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পর্কিত 10 শ্রেণীর মানুষকে অভিসম্পাত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে অভিসম্পাত করবেন তারা জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে আসরাহা, যে মদ বানায় তার প্রতি রাসূলের লানত। 2 নম্বর হচ্ছে ওমুতাসিরাহা, যে মদের মূল কারিগর তার প্রতি রাসূলের অভিসম্পাত। 3 নম্বর হচ্ছে ওয়াশারিবাহা, যে মদ পান করে তার প্রতি রাসূলের অভিসম্পাত। 4 নম্বর হচ্ছে ওয়াহামিলাহা, হামলা মানে বহন করা, যে মদ বহন করে নিয়ে আসে তার প্রতি রাসূলের অভিসম্পাত। 5 নম্বর হচ্ছে মুলাতা ইলাই, যার নিকট বহন করে নেওয়া হয় তার প্রতি রাসূলের অভিসম্পাত। 6 নম্বর হচ্ছে ওয়াসাকিয়াহা, যে অন্যকে পান করায়, যে খাও একটু খাও দেখো কেমন লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রতি আমার অভিসম্পাত। 7 নম্বর হচ্ছে ওয়াবাইয়াহা, যে মদ বিক্রি করে তার প্রতি রাসূলের অভিসম্পাত। 8 নম্বর হচ্ছে ওয়াকিলা সামানিহা, যে লাভ খায়, এখান থেকে মদ থেকে লাভ খায়, লাভ করে যেভাবেই হোক, বিক্রি করে হোক, দালাল হয়ে হোক, যেভাবেই হোক তার প্রতি রাসূলের অভিসম্পাত। 9 নম্বরে হচ্ছে ওয়াল মুস্তারিয়ালাহা, খরিদ্দারের প্রতি অভিসম্পাত, মদের যে খরিদ্দার তার প্রতি অভিসম্পাত। 10 নম্বরে হচ্ছে ওয়াল মুস্তারাতালাহু, যার জন্য খরিদ করা হয় তার প্রতিও রাসূলের অভিসম্পাত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নেশা করা, মদ পান করা, জুয়া খেলা, এটা হচ্ছে শয়তানের হাতিয়ার। এর মাধ্যমে শয়তান একের প্রতি অন্যের বিতৃষ্ণা তৈরি করে, শত্রুতা তৈরি করে দেয়। দুনিয়াতেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পরকালেও হয়। অতএব মদ পান করা যাবে না, বিভিন্ন নামে যেগুলো আসে সেগুলো পান করা যাবে না। হাদিসে আছে, একটু আগে যেটা বললাম, যে এমন এক সময় আসবে যখন মানুষ মদ পান করবে কিন্তু নাম দিবে অন্যটা, পতিতা। খুবই খারাপ কাজ। যে পতিতা সে নিজেও জানে এটা খারাপ কাজ। এই নামে এই কাজটা চললে এটা সমাজের কাছে ঘৃণার কাজ হিসেবে সাব্যস্ত হবে।
মানুষ এটাকে গ্রহণ করবে না। কিন্তু ইসলাম বিরোধী এনজিওগুলো এই পতিতাদেরকে পুনর্বাসন না করে কিভাবে এই সিস্টেমটা থেকে যায় সেটাই চায়। এবং এই বেশ্যাপতিতা এই নামটা যেহেতু খুবই খারাপ শোনা যায় এবং বাস্তবিক অর্থে এটাই হচ্ছে আসল নাম বিকৃত করে ভিন্ন নাম দিয়েছে। কি? সেক্স ওয়ার্কার, যৌনকর্মী। কর্মী শুনলে আমরা কি বুঝি? যে কর্ম করে খায়। তো কর্ম করে খাওয়া তো ভালো। তো দেখুন, একটা খারাপ কাজকে ভালোর মুরুকে আমাদের সামনে আনার চেষ্টা ইসলাম বিরোধীরা করে। কাজ করে স্বৈরতন্ত্র, নাম দেয় গণতন্ত্র। কাজ করে রাজতন্ত্র, নাম দেয় গণতন্ত্র। করে একটা, নাম দেয় আরেকটা। কেন দেয়? নিজের ঘৃণ্য কাজকে জায়েজ করার জন্য। আল্লাহ বলছেন না, যেই কাজ তার যেই নাম, যেই জিনিসের যেই নাম সেই নামই বলতে হবে, নাম পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।